হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ডেলি রুটিন লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে চলে এসেছি নতুন একটা দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে হলো বৃহস্পতিবার। তা আমার যেন 2 দিন ধরে খুব শরীর খারাপ, জ্বর, মাথা ব্যথা, গা বমি। এই জন্য আমি কাজেও যেতে পারছি না। তাই ভাবলাম আজকে একটু ব্লগটা শ্যুট করি। তাই বৃহস্পতিবারের ব্লগটাই আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা প্লিজ দেখে নিও। আর আমার ব্লগ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এখানে দেখো, ঘুম থেকে উঠে তোমাদের সামনে ইন্ট্রো দিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম চটপট করে। দেখো স্নান করে এসেছি, এখন পুজো দেবো। স্নান হয়ে গেছে। আর এইদিকে দেখো, ঠাকুর দিতে যাব বললাম, আর এত শরীর খারাপ লাগছে, শুয়ে পড়েছি, মাথা ঘোরাচ্ছে, মানে চোখ খুলে তাকাতে পারছি না। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ডাক্তার তো দেখিয়ে এসেছি, ডেঙ্গু টেস্ট করতে দিয়েছিল, তা আমি ওটা করা হয়নি আর করবও না। তো ওষুধ খেয়ে মোটামুটি কমে যাবে। তো ডেঙ্গু হলে তো তার অন্যরকম সিস্টেম থাকে জানি, সেই জন্যই আর করিনি। যাই হোক, আমার অ্যানিমিয়া আছে, ওই জন্য অ্যানিমিয়ার জন্য মাথাটা ঘোরাতে পারে। তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। নারায়ণং নমস্কৃত্য নরবৈ নরোত্তমং দেবী সরস্বতী তত জয় মুদিরায় নব্বৈ নম সরস্বতী নম বেদবাসায় নম নারায়ণায় নম নারায়ণ নরোত্তমায় নম চরৎকার মুনে পত্নী ভগিনী বাসুকেরপি আস্তিকস্য মুনে মাতা মনসা দেবী নমস্তে মনসা দব্বৈ নম। আর এদিকে দেখো, চলে আসলাম ছাদে জামা কাপড় তুলতে। বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছেও 2 ফোঁটা 1 ফোঁটা করে। তো আজকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছে, ধুয়ে দিয়ে গেছে আমাদের কাজের দিদি। তো এইগুলো জল টেনে গেছে, ওগুলো ভেতরে মেলে দেবো, চিলা কাটার যে জায়গাটা আছে ওখানেই মেলে দেবো। দেখো, এদিকে বৃষ্টি নেমে গেছে, আর আকাশ দেখো মেঘ করে আছে। জামা কাপড়গুলো উঠিয়ে দিলাম। কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, খুব শরীর খারাপ। দেখো, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর আকাশের মেঘ দেখো। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, চলে আসলাম জামা কাপড়টা নিতে। দেখো, এখন মোটামুটি গ্যাস মুছে রান্না করে বসলাম। ছেলে চলে এসেছে স্কুল থেকে, খেতে বসেছে ওরা। আমি এখন একটু রেস্ট করবো। চলো।
খেয়ে দিয়ে উঠলাম আর তোমাদেরকে খাওয়াটা ভিডিও করবো। খেতে বসেছি, খাওয়া শেষ তখন মনে করেছি। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে উঠলাম। আর আজকে মেনুটাও দেখাতে পারিনি। আজকে মাছ করেছিলাম, ছেলের জন্য কাতলা মাছ ভেজেছি, মাছের তেল দিয়ে ভাত খেয়েছি। আর মা মোচার বড়া করেছিল আর ভেন্ডি ভাজা আর পিঠে চচ্চড়ি করেছিল। আজকে এইটাই হচ্ছে মেনু। অনেক কষ্টের মাছের ঝোলটা করেছি, মানে এত শরীর খারাপ, মানে কী বলবো, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছি হচ্ছে কী অবস্থা। চলো এখন ওষুধ খেলাম, খেয়ে বিশ্রাম করবো, পরে বিকালে আবার একটু পরেই, এখন বাজে 4টে, একটু পরে মনসার বই পড়তে আসবে। মনসার বই পড়া শুরু হয়ে গেছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। আর আমার ব্লগ যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, শ্রাবণ মাস পড়ে গেছে, সবাই জানো। আমাদের বাড়িতে তো মনসা পূজা হয় জানো, মানে গতবার আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে এই বছরও হবে। প্রত্যেক বছর যতদিন আমরা বেঁচে থাকবো এই বংশ পরম্পরায় এই পুজো করতে হবে। একটু পরেই, এখন 4টে বাজে, 5টা বাজলে চলে আসবে সবাই বই পড়তে, মনসা মঙ্গল। আমিও পড়ি, কিন্তু এক সপ্তাহ ধরে পড়তে পারছি না। কিন্তু নমস্কারটা করতেই হয়, যতই শরীর খারাপ থাক যাই থাক, নমস্কারটা করতেই হয় মনসা মঙ্গল। অনেকে মনসা মঙ্গল পড়ে, অনেকে পদ্ম পুরাণ পড়ে। যাই হোক, আমাদের বাড়িতে মনসা মঙ্গল করা হয়, তোমাদেরকে সেটা দেখাবো। মানে 5টা বাজলে সবাই চলে আসবে পড়তে। ওদের তাদেরকে চা পান এসব দিতে হয়। মানে এটা মেয়েরাই পড়ে, ছেলেরা পড়ে, অনেক জায়গায় ছেলেরাও পড়ে, কিন্তু আমাদের ঘরে আমরা মেয়েরা সব, পাড়ার যত মা কাকিমা সবাই আছে, মার সঙ্গে এসে বই পড়ে। আর পূজার দিন করে তোমাদের শেয়ার করবো। আর এটা আমার হাজব্যান্ড এখন করছে, আমার হাজব্যান্ডের পর আমার ছেলে করবে, তার ঘরের যিনি ছেলে হয় তার ঘরের ছেলে করবে, মানে এরকম চলে আসবে, বংশ পরম্পরায় এরকম চলে আসবে। তো তোমাদের কার কার বাড়িতে মনসা মঙ্গল করা হয় প্লিজ কমেন্টে জানিও আমাকে, একটা কমেন্ট করলে তো বুঝতে পারবো। চলো এখন একটু বিশ্রাম করি, এখন 4টে বাজে। ফল এনে রেখেছে, কিন্তু কেটে খেতে একদম ইচ্ছা করছে না। শরীরটা মানে অত্যন্ত খারাপ জানো না। লেবু, মৌসুমি লেবু এনে রেখেছে, এখন খেতে ইচ্ছা করছে না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমায় খুঁজিবে যতনে খুঁজিয়া বানাও আনে চাচি বাদিবা আমনে মন কথা বলে জয় কথা বলে সাত পাঁচ পদাবতী চিরে মনে মন ডাকিয়া আনেন দেবী যত না গো কথা বলে ডাকিয়া আনেন। কেন বলবো তোমাদেরকে দেখালাম মনসার বই পড়ছে, আর চা খেলাম। এখন আমিও চা করে দিলাম, চা করে দিয়ে এখন বসলাম, এসে টিভি দেখবো। আর ছেলে গেছে পড়তে। দেখতে পাচ্ছ ওই দিকে থেকে হচ্ছে। আমিও বই পড়ি, কিন্তু আছে পড়া হয়নি। টিভি দেখবো, দেখে ছেলে আবার আসবে, এসে আর একটা পড়তে যাবে। মানে একদিনে, আজকে একদিনে 2টো করে পড়া থাকে। চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো। আজকে শেষ করছি, তোমাদের দেখালাম না, দাঁড়ো টিভি সাইডটা আসতে বলবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। চলো, তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে সবসময় থেকো। আমি একদম ছোটো ইউটিউবার, একটু চেষ্টা করছি 2 বছর ধরে একটু এগিয়ে যাওয়ার জন্য। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।